ও শুনবেন, আঙ্কেলকে একটু কবিতাটা শোনাও তো ইংরেজি। হ্যাঁ আঙ্কেল বলো তো। আঙ্কেল বলে, 2 little black birds sitting on a wall, one called Peter, one called Paul। অসাধারণ কবিতা, আঙ্কেল অসাধারণ কবিতা পড়ছে। এত ছোট বাচ্চা এত সুন্দর কবিতা বলতে জানে। ভাবি কি শিখাইলেন? আরেক বেড়ি তাইল মারে, আরেক বেড়ি এ বেড়িরে কি দেয়? তাইল দিছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি শিখাইলেন এত চমৎকার। অত অর্থটা কি? বাচ্চাটা কি শিখলো? বাচ্চাটা শিখলো 2টা কাউয়া একটা ওয়ালের মধ্যে বসছে। এইটার অর্থ তো এটাই। কি নাম সব বলেন? 2 little black birds, 2টা ছোট ছোট কাউয়া। কাউয়া আবার ছোট সাইজের কাউয়া। লিটল মানে ছোট না, তো 2 little black birds, 2টা কাউয়া সিটিং অন এ ওয়াল, একটা ওয়ালে বসছে। বাচ্চা শিখছে। কাউয়া ওয়ালে বসলে কিংবা টিনের সালে বসলে বাচ্চার গীতা। বাচ্চার লগে কাউয়ার সম্পর্ক কি? কাউয়ার লগে বাচ্চার কি বলেন? আচ্ছা, ওয়ান কল্ড পিটার, হাইসা উড়াই দিয়েন না। ওয়ান কল্ড পল, সরাসরি খ্রিস্টান বেঈমানদের নাম হলো পিটার এবং পল। এটা ইমানদারের নাম হইতে পারে না, মুসলমানের বাচ্চার নাম হইতে পারে না, মুসলমানের শিক্ষা হইতে পারে না। এ তো ইহুদির শিক্ষা, এ তো খ্রিস্টানের শিক্ষা হইতে পারে। পিটার এবং পল এটা খ্রিস্টানদের নাম। সেন্ট পল খ্রিস্টানদের প্রধান ধর্মগুরুর নাম হলো। আজকে খ্রিস্টানরা যেই বাইবেল পড়ে এটা ঈসা নবীর বাইবেল না। খ্রিস্টানরা যেই ইনজিল যেটা তারা বলে এটা ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত কিতাব না। এটার নাম, এটার কোনো নিশানাও তাদের কাছে নাই। ঈসা আলাইহিস সালামের আসমানে তুলে নেওয়ার শত শত বৎসর পরে তাদের একজন ধর্মগুরু সেন্ট পল নামে এই সর্বপ্রথম মানুষের মুখ থেকে সংগ্রহ করে করে বানোয়াটি জোড়াতালি মিলাইয়া একটা ধর্মগ্রন্থ রূপ দিছে। এইটাই বাইবেল। এটা বাইবেল। আজকের পৃথিবীর চ্যালেঞ্জ করলাম মিয়া, আজকের গোটা ইউরোপের ওই ইহুদি খ্রিস্টানদের কাছে যারা পৃথিবীটাকে সবক দেয়, উন্নত শিক্ষার সবক দেয়, যারা উচ্চ শিক্ষার স্লোগান শোনায়, যারা সবাইকে উন্নত কিছু বলে, তাদের কাছে নিজেদের ধর্মগ্রন্থের আসমানি কোনো নিখুঁত কপি, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কোথাও নাই, কোথাও নাই। কোনো জাদুঘরেও নাই, মাটির তলেও নাই, চাঁদের দেশেও নাই, বঙ্গোপসাগরের তলেও নাই, আটলান্টিক মহাসাগরের নিচেও নাই। খ্রিস্টানদের কাছে আসমানি কোনো কিতাব নাই, ইহুদি বেঈমানদের কাছে আসমানি কোনো কিতাব নাই। যেটা তারা পড়ে, যেটা দিয়া তারা শুনে, এটা মিথ্যা, এটা বানোয়াট, এটা তাদের স্বরচিত ছাড়া। স্বরচিত, এটা বানোয়াট। যার কাছে তাদের মালিকের পরিচয় নাই, যার কাছে তাদের নবীর পরিচয় নাই, সে আমাগো মুসলমানের সন্তান, তার থেকেই পৃথিবীর সব সবক শিখে। ভদ্রতাও শিখে বেঈমান থেকে, আখলাকও শিখে বেঈমান থেকে, ডিজাইনও শিখে বেঈমান থেকে, পড়ালেখাও শিখে বেঈমান থেকে, থিওরিও শিখে বেঈমান থেকে। এরপরে যাচাই করে কোরআন শরীফকে বিজ্ঞানের সাথে মিলে কিনা। বেটা, বিজ্ঞানের সাথে কোরআন মিলবে কেন? কোরআনের সাথে না বিজ্ঞান মিলবে না? বিজ্ঞানের সাথে, সমাজের সাথে, তোর ওই দুনিয়ার পদার্থ বিজ্ঞানী, জীববিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানীর সাথে, কোনো মানুষের সাথে, কোনো মানুষের বক্তব্যের সাথে আল্লাহর কালাম মিলানো, এটা তো কুফরি। কুফরি ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। যে আল্লাহর কোরআন যাচাই হবে কার দ্বারা? বিজ্ঞান। তাহলে বোঝা গেল মানুষের কথার দ্বারা সিদ্ধান্ত হবে আল্লাহর কথা সঠিক কিনা। মনে হয় তো কি বলেন আমার, নয় তো কি? যে এটা বিজ্ঞানের সাথে মিলছে মানে কি? মানে বোঝা গেল যেহেতু এখন এটা বিজ্ঞানের সাথে মিলছে কোরআনের এই তথ্যটা, এই কারণে কোরআন সঠিক। ভাই বলেন না, আমার কথা বলেন, এই কারণে কোরআন সঠিক। আল্লাহর কসম, আলাদাভাবে হাসরের ময়দানে নবী বলেন জিজ্ঞাসিত হবে, তোমার কোলের বাচ্চা ছেলেটা, তোমার কোলের বাচ্চা মেয়েটা কেন আল্লাহ চিনল না, আখিরাত চিনল না, কেন সেজদা চিনল না, পরকাল চিনল না? এই ব্যাপারে ওই নারীকে আলাদাভাবে আল্লাহর প্রশ্নের মুখোমুখি হইতে হবে, জিজ্ঞাসার জবাব দিতে হবে, জিজ্ঞাসার জবাব দিতে হবে। নবীজি বলছেন, নবীজি বলছেন
অতএব আমাদের যে সমাজ বানায় নিছেন আপনারা, সাধারণ মহিলারা মনে করে, একটু অশিক্ষিত মহিলা যারা, তারা মনে করে তে বেড়া আইনা দিলে বাজার, আমার দায়িত্ব রাইন্দা দন, খালাস বা খালাস ভাত তরকারি জোশ করিয়া দেন, এরপরে তার ফুট মানুষ হোক না অমানুষ হোক হাতের বিষয়। তো আমনের কাম কিতা? আমার কাম হলো পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি ডলন, টেলিভিশন আর মার্কেটে ঘুরা, ফাঙ্গাসও হেবুড়ি কিনে, ছুটকিও হেবুড়ি কিনে, বদনাও হেবুড়ি কিনে, লোডাও হেবুড়ি কিনে। জামাই বেচারা তে বেড়া মাছও চেনে না, মুরগিও চেনে না, তে দৈন্যতাও চেনে না, কাঁচামরিচও চেনে না, তে বদনাও চেনে না, লোডাও চেনে না। হেতে শুধু টাকাটা কামাই করতে জানে, আর কিচ্ছু চেনে না। একটা বালতি কিনলো, এটা কালার মিলছে না, বালতির কালার কিতা আবার এই যে বেটা কিতা কিনছো, এটা একটা কালার হইল না, আরো সাংঘাতিক কালার আছে। বদনার আরো মারাত্মক কালার দরকার, আরো মারাত্মক কালার দরকার। হেবুড়ি 10 দোয়ান খুঁজছে একটা বদনা কিনবো, বদনা কিনবো, বুঝেন? তাইলে সে মনে করছে বাজারে বাজারে ঘুরা, মার্কেটে মার্কেটে ঘুরা, আর অবসর পাইলেই নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকী দেখা, আর সাজগোজ আর প্রসাধনী, ড্রেসিং টেবিলের মধ্যে সাজা, এই হলো তার দায়িত্ব। আর সর্বোচ্চ বাত্তরকারী রান্দা দেওয়া দায়িত্ব সন্তান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, পরিষ্কার হাদিস আলাদাভাবে বলছেন, নারী তার সন্তানের ব্যাপারে জিম্মাদার। আচ্ছা, আপনাদেরকে একটা সহজ যুক্তিতে বলি, কোন বাচ্চা কথা বলে কয় বছর বয়সে? 6 বছর বয়সে। কথা বলেন না কেন? কোন বাচ্চা কথা বলে কোন সময়? শুরু করে কখন? 1.5-2 বছরের ভিতরে, ঠিক কিনা বলেন? 1.5-2 বছরের ভিতরে, 2 বছরের ভিতরেই মোটামুটি ভালোভাবে কি শুরু করে দেয়, কথা বলে। তো ওরে তো স্কুলে ভর্তি করায় বা মাদ্রাসায়, প্রতিষ্ঠানে ভর্তি করায় কোথাও 5 বছর বয়সে, 6 বছর বয়সে। আচ্ছা ধরলাম 5 বছরে, তাহলে 2 থেকে 5, এই যে 3 বছর বাচ্চাটা কথা বলবে, এই সময় তারে কথা শিখানো, আখলাক শিখানো, এই সময় তারে আল্লাহ, রসুল, ঈমান, কালেমা এগুলো শিখানো, তারে ভালো কিছু কথা শিখানো, এটা কার জিম্মাদারি? কথা বুঝছেন না? তাহলে নাহলে এই সময়টা কথা বলার তৌফিক আল্লাহ দিছে কেন? তাহলে নারীর জিম্মাদারি, নারীর জিম্মাদারি, নারীর জিম্মাদারি, ওই স্ত্রীর জিম্মাদারি। এই জন্য যেই স্ত্রী দিন জানে না, যেই স্ত্রী নামাজ জানে না, যেই স্ত্রী হালাল হারাম চিনে না, যেই স্ত্রী কোরআন পড়তে জানে না, যেই স্ত্রী সুন্নাহ পড়তে জানে না, রাসূলের হাদিস জানে না, শরীয়তের ন্যূনতম মাসআলাও জানে না, সে তার বাচ্চাকে গড়বে কিভাবে? এই জন্য অসংখ্য মা, ভদ্র ফ্যামিলি, কথা বলে শুদ্ধ, মনে করে বাচ্চা গড়ে উঠতেছে, কিন্তু বাচ্চারে 24 ঘন্টা একটা বড় মোবাইল অথবা টেলিভিশনের রিমোট বাচ্চার হাতে দিয়ে দিছে। 3 বছরের বাচ্চা অনবরত 4 আঙ্গুলে মোবাইল টিপে, আর বেডি এনে পাউডার ডলে, হেবুডি ড্রেসিং টেবিলে পাউডার ডলে। আব্বু তুমি টেলিভিশন দেখো, আম্মু আছি, আম্মু পাউডার ডলি, তুমি কার্টুন দেখো, আব্বু ডিস্টার্ব করো না, তুমি নষ্ট হয়ে যাও, তারপরও আমারে ডিস্টার্ব করো, তুমি নষ্ট হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও, তারপর আমারে ডিস্টার্ব করো না, মার্কেটিংয়ে ডিস্টার্ব দিও না, সাজগোজের মধ্যে ডিস্টার্ব দিও না। এটা বুঝছেন? এটা বুঝছে? আর নয় তো বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে এবিসিডি শিখানো দায়িত্ব না, সরু সরে আনা। ইসলামের দৃষ্টিতে তাকে আল্লাহ চিনানো, আখিরাত চিনানো। খোদার কসম নবী বলছে, বাচ্চার প্রথম কালেমা, বাচ্চার জবান যখন কথা বলতে শুরু করে, নবী বলছে তার প্রথম বাক্য কি শিখাবে? আল্লাহ নবী বলছে তাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা শিখাবে তাকে। আউয়ালুল কালাম, সন্তানের প্রথম কালেমা, সন্তানের প্রথম বাক্যগুলো হবে মালিকের নাম, মালিকের নাম। অসংখ্য নারী যার মধ্যে পর্দা নাই, যার মধ্যে দ্বীন নাই, যার মধ্যে কোরআনের ন্যূনতম জ্ঞান নাই, সে এটা পাত্তাও দেন, সে পাত্তাও দেন।
সে হয়তো ছোটোখাটো কোনো সরু সরে ABCD কিংবা ছোটোখাটো ইংরেজি একটা কবিতা ও শুনবেন, আঙ্কেলকে একটু কবিতাটা শোনাও তো ইংরেজি। হ্যাঁ আঙ্কেল বলো তো। আঙ্কেল বলে, 2 little black birds sitting on a wall, one called Peter, one called Paul। অসাধারণ কবিতা, আঙ্কেল অসাধারণ কবিতা পড়ছে। এত ছোট বাচ্চা এত সুন্দর কবিতা বলতে জানে, ভাবি কি শিখাইলেন? আরেক বেড়ি তাইল মারে, আরেক বেড়ি এ বেড়িরে কি দেয়? তাইল দিছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি শিখাইলেন, এত চমৎকার। অত অর্থটা কি? বাচ্চাটা কি শিখলো? বাচ্চাটা শিখলো 2টা কাউয়া একটা ওয়ালের মধ্যে বসছে। এইটার অর্থ তো এইটাই। কি নাম সব বলেন? 2 little black birds, 2টা ছোট ছোট কাউয়া। কাউয়া আবার ছোট সাইজের কাউয়া। লিটল মানে ছোট না, তো 2 little black birds, 2টা কাউয়া সিটিং অন এ ওয়াল, একটা ওয়ালে বসছে। বাচ্চা শিখছে। কাউয়া ওয়ালে বসলে কিংবা টিনের সালে বসলে বাচ্চার কি তা? বাচ্চার লগে কাউয়ার সম্পর্ক কি? কাউয়ার লগে বাচ্চার কি বলেন? আচ্ছা, ওয়ান কল্ড পিটার, হাইসা উড়াই দিয়েন না। ওয়ান কল্ড পল, সরাসরি খ্রিস্টান বেঈমানদের নাম হলো পিটার এবং পল। এটা ইমানদারের নাম হইতে পারে না, মুসলমানের বাচ্চার নাম হইতে পারে না, মুসলমানের শিক্ষা হইতে পারে না। এ তো ইহুদির শিক্ষা, এ তো খ্রিস্টানের শিক্ষা হইতে পারে। পিটার এবং পল এটা খ্রিস্টানদের নাম। সেন্ট পল খ্রিস্টানদের প্রধান ধর্মগুরুর নাম হলো। আজকে খ্রিস্টানরা যেই বাইবেল পড়ে এটা ঈসা নবীর বাইবেল না। খ্রিস্টানরা যেই ইনজিল যেটা তারা বলে এটা ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত কিতাব না। এটার নাম, এটার কোনো নিশানাও তাদের কাছে নাই। ঈসা আলাইহিস সালামের আসমানে তুলে নেওয়ার শত শত বৎসর পরে তাদের একজন ধর্মগুরু সেন্ট পল নামে এই সর্বপ্রথম মানুষের মুখ থেকে সংগ্রহ করে করে বানোয়াটি জোড়াতালি মিলাইয়া একটা ধর্মগ্রন্থ রূপ দিছে। এইটাই বাইবেল। এটা বাইবেল। আজকের পৃথিবীর চ্যালেঞ্জ করলাম মিয়া, আজকের গোটা ইউরোপের ওই ইহুদি খ্রিস্টানদের কাছে যারা পৃথিবীটাকে সবক দেয়, উন্নত শিক্ষার সবক দেয়, যারা উচ্চ শিক্ষার স্লোগান শোনায়, যারা সবাইকে উন্নত কিছু বলে, তাদের কাছে নিজেদের ধর্মগ্রন্থের আসমানি কোনো নিখুঁত কপি, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কোথাও নাই, কোথাও নাই। কোনো জাদুঘরেও নাই, মাটির তলেও নাই, চাঁদের দেশেও নাই, বঙ্গোপসাগরের তলেও নাই, আটলান্টিক মহাসাগরের নিচেও নাই। খ্রিস্টানদের কাছে আসমানি কোনো কিতাব নাই, ইহুদি বেঈমানদের কাছে আসমানি কোনো কিতাব নাই। যেটা তারা পড়ে, যেটা দিয়া তারা শুনায়, এটা মিথ্যা, এটা বানোয়াট, এটা তাদের স্বরচিত ছাড়া। স্বরচিত, এটা বানোয়াট। যার কাছে তাদের মালিকের পরিচয় নাই, যার কাছে তাদের নবীর পরিচয় নাই, সে আমাগো মুসলমানের সন্তান, তার থেকেই পৃথিবীর সব সবক শিখে। ভদ্রতাও শিখে বেঈমান থেকে, আখলাকও শিখে বেঈমান থেকে, ডিজাইনও শিখে বেঈমান থেকে, পড়ালেখাও শিখে বেঈমান থেকে, থিওরিও শিখে বেঈমান থেকে। এরপরে যাচাই করে কোরআন শরীফকে বিজ্ঞানের সাথে মিলে কিনা। বেটা, বিজ্ঞানের সাথে কোরআন মিলবে কেন? কোরআনের সাথে না বিজ্ঞান মিলবে না? বিজ্ঞানের সাথে, সমাজের সাথে, তোর ওই দুনিয়ার পদার্থ বিজ্ঞানী, জীববিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানীর সাথে, কোনো মানুষের সাথে, কোনো মানুষের বক্তব্যের সাথে আল্লাহর কালাম মিলানো, এটা তো কুফরি। কুফরি ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। যে আল্লাহর কোরআন যাচাই হবে কার দ্বারা? বিজ্ঞান। তাহলে বোঝা গেল মানুষের কথার দ্বারা সিদ্ধান্ত হবে আল্লাহর কথা সঠিক কিনা। মনে হয় তো কি বলেন আমার, নয় তো কি? যে এটা বিজ্ঞানের সাথে মিলছে মানে কি? মানে বোঝা গেল যেহেতু এখন এটা বিজ্ঞানের সাথে মিলছে কোরআনের এই তথ্যটা, এই কারণে কোরআন সঠিক। ভাই বলেন না, আমার কথা বলেন, এই কারণে কোরআন সঠিক। তাহলে কি বোঝা গেল? যে মানুষের কথা, বিজ্ঞানের সমস্ত থিওরি মানুষের কিনা, বলেন না মানুষের কিনা। তাহলে বোঝা গেল মানুষের থিওরির সাথে যদি কোরআন মিলে তাহলে সঠিক কোরআন নাকি? তাইলে কোরআনের সাথে মিলাইতে হবে। কোরআন যদি বলে
এটা সঠিক, তাইলে তোর বিজ্ঞান সঠিক। কোরআন যদি বলে বিজ্ঞানের এই তথ্যের সাথে কোরআনের যদি মিল না হয়, তোর বিজ্ঞান ভুয়া ভুয়া বেটা, ভুল থিওরি, ভুল থিওরি। পৃথিবীর গবেষকদের থিওরি ভুল হয়, রবের কালাম ভুল হয় না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম এই কোরআনের মধ্যে সামনের দিকে পেছনের দিকে কোনো দিক থেকে কোনো বাতিল, কোনো ভ্রান্ত কথা এক জাররা আসবে না। এটা একদম বুলেট থেকে প্রুফ করা। ওই যে ওয়াটার প্রুফ, বুলেট প্রুফ, ফায়ার প্রুফ, এটা বুঝেননি কিতা? ওয়াটার প্রুফ মানে কিতা? এটা পানিতে ভিজবে না, এর কি না। এটা যখন লেমিনেটিং করে তখন আর এটা ওয়াটার প্রুফ হয়ে যায়, অর্থাৎ এটার মধ্যে আর কি লাগে না, পানি লাগে। ফায়ার প্রুফ মানে আগুন লাগলে এটা কি হয় না, পড়ে না। বুলেট প্রুফ মানে গাড়ির ওই যে গ্লাসের মধ্যে গুলি করলেও আর ওই গ্লাস কি হয় না, ভাঙ্গে না, অর্থাৎ এটা বুলেট প্রুফ গাড়ি। ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে ইসরাফিলের ফু পর্যন্ত ভুল থেকে প্রুফ করে আমি আল্লাহ নাজিল করেছি। এখানে কখনোই ভুল ঢুকবে না, কখনোই। তোর বাপেও পারবে না, তোর 14 গোষ্ঠীও পারবে না, তোর বিজ্ঞানীর আব্বাও পারবে না। এখানে কোনো, বরং বিজ্ঞানের মধ্যে ভুল আছে, গবেষকদের থিওরিতে ভুল আছে। ম্যালথাসের থিওরি ভুল, পপুলেশন থিওরি এটা একেবারে গাঁজাখুরি থিওরি, গাঁজাখুরি থিওরি। আমি বললাম বর্তমান আধুনিক গবেষণা এটা প্রমাণ করছে যে ম্যালথাস যে বলছে জনসংখ্যা, পপুলেশন সমস্যা না, সমস্যা না। পৃথিবীর কোনো দেশে জনসংখ্যা কোনো সমস্যা না। মায়ের কোলের ছোট্ট বাচ্চা সমস্যা হইতে পারে না, চোর ডাকাত সমস্যা, সিটার বাটফার সমস্যা, সমস্যা হলো সুদখোর, সমস্যা হলো ঘুষখোর, সমস্যা হলো দুর্নীতিবাজ, রাষ্ট্রে গিল্লা খায় যারা, সমাজরে গিল্লা খায়, ওই সমস্যা। বেডিরে বড়ি না খাবাইয়া 30টা বড়ি প্রতিদিন একটা করে ট্যাবলেট মেয়ে এই জন্ম নিয়ন্ত্রণ বড়ি তারে খাবানো দরকারি, বাট পারবে যাতে শেষ হয়ে যায় পৃথিবী। কথা বুঝছেন? আরে বড়ি খাবানো উচিত। এই পৃথিবী মায়ের কুলের বাচ্চা কেন সমস্যা হবে বলেন? কথা বলেন, ইনসাফ কি বলেন? মায়ের কোলের মাসুম বাচ্চা যার পবিত্র হাসি, আল্লাহর কসম আমি তো সবসময় বলি আমার ছোট্ট মেয়ে আছে, ওই যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে, জগৎ হাসে। আমার বাচ্চা হাসলে পৃথিবী হাসে। এর চাইতে চমৎকার কি হতে পারে? এক বাচ্চার হাসির চাইতে পবিত্র হাসি, চমৎকার জিনিস, সৌন্দর্য পৃথিবীর কি ভাইয়া? সে কেন পৃথিবীর সমস্যা হবে? কথা বলে। এই জন্য জনসংখ্যা সমস্যা না, দুর্নীতিবাজ, লম্পট, চরিত্রহীন, হারামখোর ওরা সমস্যা। ইঞ্জেকশন দিলে অগরে ইঞ্জেকশন দেওয়া উচিত, তাতে তে মরে তারে বড়ি খাবাইয়া মারে লন্দা, হ্যাঁ সিটার বাটপার মারে লন্দা। এই জন্য দয়া করে আমরা অনুরোধ করলাম আপনাদের কাছে, আমার রাত গভীরে বিনীত অনুরোধ, প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আমরাও জেনারেল লাইনে পড়ছি। জেনারেল লাইন বাদ দিতে বলি নাই, বাংলা, অঙ্ক, ইংরেজি বাদ এটা বলি নাই, নাউজুবিল্লাহ এটা বলি নাই, আমরা কখনো বলি না। আমরা আমাদের কওমি মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ প্রয়োজন পরিমাণ আছে, অবশ্যই আপনি গিয়ে দেখেন প্রতিটা কওমি মাদ্রাসায় আছে প্রয়োজন পরিমাণ বাংলা, অঙ্ক, ইংরেজি আছে। আমরাও জেনারেল লাইনে, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আলহামদুলিল্লাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 7 নম্বর স্ট্যান্ড করছি মাস্টার্স। তো এই জন্য বললাম সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাস করছি বিজ্ঞান থেকে, অতএব এগুলো পড়ছি আমি। আমার বলার উদ্দেশ্য হইল এই আধুনিক এই জ্ঞানের মধ্যে ভুল আছে, ভালোও আছে। সবটা ভুল আমি একতরফা বলছি কিনা বলেন না, মানে ভুল আছে, এখানে ভুল আছে। ডারউইনের বিবর্তনবাদ ভুল থিওরি, এটা বস্তা ফসা থিওরি। অসংখ্য আমাদের যেই সিলেবাস নিয়ে বিগত ফ্যাসিস্টের আমলে যেটা নিয়ে সারা দেশের মানুষ তোলপাড় করছিল মনে নাই? অসংখ্য ইমান বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, সমাজ বিদ্বেষী, মানবতা বিধ্বংসী কথা
আপনার এই সিলেবাসের মধ্যে জেনারেল শিক্ষার বইগুলোর মধ্যে ঢুকাইছিল। আর যদি 10টা বছর জালেম সময় পাইতো তো এই দেশ আপাতমস্তক নতুন প্রজন্ম নাস্তিক হয়ে যাইতো, নাস্তিক হয়ে যাইতো। আসমানওয়ালা দয়া করে এই মাটিকে পবিত্র করে দিছে আলহামদুলিল্লাহ। 5ই আগস্টের জালেম পলাইছে। এজন্য জালেম একদিন না একদিন পলাই। 8ই ডিসেম্বরও সিরিয়ার আরেক জালেম বাশার আল আসাদ পলাইছে। এই জন্য 2 উইকেট 2024 সালে পড়ছে। ইনশাআল্লাহ দোয়া করেন 25 সালে আরো উইকেট পড়বে। বোলিং চলতে আছে। বোলিং বন্ধ হয়েছে না, বোলিং চলছে কররা। উইকেট পড়ে যাবো ইনশাআল্লাহ। আরো কিছুক্ষণ বোলিং করতে পারি। প্রতি বলে তো আর উইকেট পড়ে না, কথা বোঝেন না কথা। প্রত্যেক বলে কি আর উইকেট পড়ে না, তা আরো কতক্ষণ বোলিং করবো, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তা ওই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করে ইসরায়েলের ওই বেঈমানদেরকে সহযোগিতা করে, যেই বেঈমান দিনের পর দিন ফিলিস্তিনের গাজায় আগুন লাগাইছিল, রব বলেন আমি একদিনের জন্য সুযোগ, একদিনে তোদের একটা স্টেট পুরা চালায় দিলাম। যা, পৃথিবীর সবচেয়ে বড় অসভ্যতা, পৃথিবীর সবচেয়ে বড় নষ্টামি, পৃথিবীর সবচেয়ে বেশি যৌনতা, নোংরামি, অশ্লীলতার জন্য খ্যাত যে লস অ্যাঞ্জেলস, হলিউড, পৃথিবীর সবচেয়ে বেশি উলঙ্গ বেহায়াপনা, যেখানে আল্লাহর গজব লাগছে, সেখানে আল্লাহর গজব লাগছে। মালিক বলছে দিলাম আগুন লাগায়, এবার নিবা। শোনেন নাই এটা? হ্যাঁ, পুরা ক্যালিফোর্নিয়া আমেরিকার চলে ছাই হয়ে গেছে। হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক আজকে রাস্তার ফকির কুকুরের মতো দৌড়াইতেছে। মালিক ছাড় দেয়, ছেড়ে দেয় না। মালিক ছাড় দেয়। আমরা ওই 8ই ডিসেম্বর সিরিয়ায় যখন বাশার আল আসাদের মতো জালেম যখন পলাইছে, তখনও পত্রিকায় খবর আসছিল, একটা খবর আমরাও দেখছিলাম আগে। এটা সিরিয়ার এক মাসুম বাচ্চা, ওই জালেম 5 লক্ষ মুসলমান হত্যা করছে। 5 লাখ। এক ছোট্ট মাসুম মেয়ে বুলেটের আঘাতে যখন ঝাঁঝরা হয়ে গেছিল, রক্তাক্ত অবস্থায় মৃত্যুর মুহূর্তে, এই সিরিয়ার এক মাসুম মেয়ে বলছিল আমি চলে যাচ্ছি, আমি আল্লাহকে গিয়ে বলবো, আমি আল্লাহকে বলবো। আর এই সেদিন জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত, এই 1 সপ্তাহ হয় নাই, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ফিলিস্তিনের আল আউদা হসপিটাল, গাজার একটি হসপিটালের মধ্যে ইসরায়েলি ওই কুত্তাদের হামলায় এই পরিমাণ বোমা বর্ষণ করছে। একজন ডাক্তার শেষ মিনিট পর্যন্ত এই অসহায় মানুষের চিকিৎসা দিচ্ছিল। শেষ বোমার আঘাতে যখন উনি ঝলসে যাচ্ছে, এই ডাক্তারটা ব্ল্যাকবোর্ডের মধ্যে, হসপিটালের যে সাদা হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডের মধ্যে নিজে লিখে গেছে যে একদিন না একদিন আমাদের পরবর্তী জেনারেশন, তোমরা ফিলিস্তিন গড়বে, এই গাজা গড়বে, সেদিন তোমরা আমাদের মনে রেখো, আমাদের মনে রেখো আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মানবতার সেবা করে গেছি। এই কথাটা বলতে গিয়া, এই চিঠিটা বলতে গিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত জাতিসংঘের সাধারণ অধিবেশনের মধ্যে সমস্ত দেশের প্রেসিডেন্ট এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামনে কাঁইদা দিছে অঝরে, যে আমার দেশ এই পরিমাণ নির্যাতিত। প্রিয় ভাই, মুসলিমের প্রতি মুহূর্তের আহাজারি আল্লাহর আরশ ভেদ করছে। মালিক যথাসময়ই তার ফয়সালা দেখাবেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহর ওয়াদা আছে পৃথিবীতে। আল্লাহ তাআলা বলছেন, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি আল্লাহ পৃথিবীর
মানুষের মধ্যে অবস্থা বদলাই, পরিবর্তন করি। কাজেই উসমানী খেলাফত মুসলমানদের 1920 খ্রিস্টাব্দের ভিতরে মুসলিম খেলাফত নিশ্চিহ্ন হয়ে গেছিল। 2020 পার হইয়া 25, 100 বছর পার হয়ে গেছে। প্রায় 100 বছর যাবৎ মুসলমানরা নির্যাতিত সারা পৃথিবীতে হচ্ছিল। মুসলমানদের হাতে খেলাফত ছিল না, মুসলমানদের হাতে রাজত্ব ছিল না। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আফগানের মধ্যে ইসলামী খেলাফতের পতাকা উড়াইয়া আরেকবার পৃথিবীবাসীকে জানায় দিছে, আগামীর এই শতাব্দী হবে ইনশাআল্লাহ ইসলামের শতাব্দী ইনশাআল্লাহ। মনে রাখো যুবক, মনে রাখো, এবারের সময়টা, এবারের সামনের পৃথিবী কোরআনের পৃথিবী। সারা পৃথিবীতে ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে, কোনো সন্দেহ না। এটা মজার কথা বলছি, এটা বক্তৃতার লেগে না। এবার গোট দিলেই মানে 100 বছর হয়ে গেছে, তো আমরা নির্যাতিত, তো আল্লাহ বলছে এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ অবস্থার পরিবর্তন করে। এবার গোট দিলেই ইসলামের বিজয় ইনশাআল্লাহ, কালেমার বিজয় ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কোনো সন্দেহ নেই। সারা পৃথিবীতে মজলুম জেগে উঠতেছে, জালেম ভাগতেছে, জালেম জুলুমবাজ পলাইবে। এটাই সত্য। এই জন্য দয়া করে আমি নতুন এই বর্তমান প্রজন্মের ভাই তোমরা যারা আছো, প্রিয় বন্ধু, আমার অনুরোধ রইল, আমি হাত জোড় করে বললাম, নওজোয়ান, রাত অনেক হইছে, এই জন্য আমি অনুরোধ করছি, তোমরা নষ্ট হইও না ভাই। আগামীর সময়টা ইসলামের। সংবম এই সারাদিন বেডি সাউন্ড আর মোবাইল সাউন্ড, নারী দেখা, নর্তকী দেখা, উলঙ্গ ছবি দেখা, আর একটা ওয়াক্ত নামাজ না পড়া। মনে রাখো বন্ধু, এত ফালতু মানুষ দিয়া আগামীর পৃথিবীতে বুটও বেচত না, তোমারে দিয়া কামলাও রাখতো না। মনে রাখো, আমি বললাম, আমরা বললাম ইনশাআল্লাহ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। আপনারা একটা জিনিস শুধু আমার বাংলাদেশটার দিকে একটা দিন তাকায় দেখেন, ইনসাফের সাথে তাকান। যেই কোনো গলিতে ঢোকেন, গ্রাম, পাড়া, মহল্লা, শহর, বন্দর, সিটি, রাজধানী, যেখানে গলিতে গলিতে আলহামদুলিল্লাহ মাদ্রাসা। ঘটনাটা কি? এত মাদ্রাসা কা? দুই একজন পণ্ডিত তো কয় এতটি মাদ্রাসা কা সারি বলে না? আমিও তো কই বেটা, তোর আগে আমিও তো জিঙ্গাই এতটিকা মাদ্রাসা। তা আমারও প্রশ্ন, মাদ্রাসা এতটিকা? আমিও তো জানতে চাই এত মাদ্রাসা কেন, কিন্তু উত্তর কি? উত্তর হইল, আপনি আগে বলেন এই জমিনের মধ্যে একটা পাতা আল্লাহর ইচ্ছা ছাড়া পড়ে না, তো এত বড় একটা মাদ্রাসা হইয়া গেল আল্লাহর ইচ্ছা ছাড়া? কিও কয়, যেখানে একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে এতগুলো মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া না। বরং আল্লাহ তাআলা গলিতে গলিতে, রন্ধ্রে রন্ধ্রে, সেদিন উদাহরণ আরেকবার, এখানে একটু থামেন, শুধু উদাহরণ বুঝাবার জন্য বলি। ইব্রাহিম আলাইহিস সালাম, শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন ওনার ছেলে ইসমাইল আর হাজেরা স্ত্রীকে আল্লাহর ঘর কাবার কাছে রেখে গেছিলেন, সেদিন কোনো গাছ ছিল না, লোকালয় ছিল না, মানুষ ছিল না, পানি ছিল না, ঠিক না? এটা জানেন না আপনারা? উনি একটা কথা বলছিল, কোরআন শরীফে আছে, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম। আল্লাহ, ছেলে আর বউকে রেখে গেলাম, আমার কোনো আফসোস নাই মাওলা, শুধু আপনার কাছে আবদার, আপনি কিছু মানুষ, মিনান নাস মিন লিত্তাবঈজ, কিছু মানুষ, অল্প কোগা মানুষ, 10 জন হোক আর 50 জন হোক, কয়েকজন মানুষ আমার বউ বাচ্চার কাছে ভিড়াইয়া দিয়েন, কদ্দুর এগো আশেপাশে বসতি করে দিয়েন, যাতে কমপক্ষে এই অল্প কয়েকজন মানুষ নিয়া আমার বিবি বাচ্চা চলতে পারে, একাকিত্ব বোধ না করে। আপনার কাছে একটা আবদার রাখলাম। আমাদের উজানির হুজুর ইন্তেকাল করছে, বাংলাদেশের এক বড় বুজুর্গ ছিলেন, আমাদের কুমিল্লার মনোহরগঞ্জের হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর চমৎকার বয়ান করতেন, রশিদ আহমদ সাহেব হুজুর। এই হুজুরের বয়ানে আমি একদিন এই কথাটা শুনছি। হুজুর বলতেছেন, তখন ইব্রাহিম চালছে, আল্লাহ, কিছু মানুষ আমার বউ বাচ্চার কাছে আইনা দিয়েন। আর শাহিন থেকে আল্লাহ ডাক দিয়া বল, ইব্রাহিম, ঠিক আছে, তুমি তোমার মতো চাইলা, আমি তো আমার মতো দেব।
তুমি তো তোমার মতো কইছো, তোমার ক্যাপাসিটি তুমি কইছো, আমি তো আমার ক্যাপাসিটি অনুযায়ী দেব। বান্দা বলে বান্দার মতো করে, রব তো দেয় রবের মতো করে। তা আল্লাহ বলে তুমি চাইছো কিছু মানুষ, না ইব্রাহিম, আমি ওয়াদা দিলাম তোমার স্ত্রী আর তোমার ছেলের এই পবিত্র ভূমি মক্কার জমিনে আমি আল্লাহ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর প্রতিটা গলি গলি, রাস্তার মোড়ে মোড়ে, গোটা পৃথিবী থেকে ইমানদার বান্দা আমি তোমার স্ত্রী সন্তানের এই পবিত্র মক্কায় আমি নিয়ে আসব। আজ সারা পৃথিবীর ইমানদারের স্বপ্ন আমি মালিকের ঘর দেখব। কি বলেন? কালো গিলাফ দেখতে মন চায় না, এমন নাফরমান কেডা? কথা বোঝেন নাই? আল্লাহর ঘর দেখতে দিল চায় না, এমন নাফরমান আছেনি মুসলিম মধ্যে? আল্লাহ বলেন আমি সকলের দিল ফিরায় দিলাম। তো ঠিক আল্লাহ তাআলা প্রতিটা গলিতে গলিতে মাদ্রাসা তৈরি করে দিয়ে আল্লাহ এটা বুঝাইতে চাচ্ছেন যে আপনি কল্পনা করে দেখেন, আপনারাই ডানে বামে দেখেন, খবর নিয়ে দেখেন, ইনশাআল্লাহ এটা বুঝে দেখেন যে বর্তমান সময়টা এমন, একটা কুলি, একটা দিন মজুর, একটা পথের সামান্য আয়ের মানুষও আজকে স্বপ্ন দেখে আমার বাচ্চা হাফেজে কোরআন হবে। আবার সমাজের এলিট, উচ্চ পদস্থ ব্যক্তি যারা সম্পদশালীরাও আলহামদুলিল্লাহ এখন স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। হাফেজ, ওই যে অ্যাডভোকেটের ফুত হাফেজে কোরআন। শরীফ ভাই কই? ওই যে হাফেজে কোরআন। ওই যে ডাক্তার শওকত, তার ছেলে হাফেজে কোরআন। দেখেন চারিদিকে, আপনি সারা বাংলাদেশে দেখেন, উচ্চ পদস্থ সম্পদশালীও স্বপ্ন দেখে, ডাক্তার ইঞ্জিনিয়াররাও স্বপ্ন দেখে ছেলেটা হাফেজে কোরআন হবে, কুলি দিন মজুরও স্বপ্ন দেখে ছেলেটা হাফেজে কোরআন হবে। তার মানে প্রমাণ করে চারিদিকে সবার কলিজায় যেহেতু কোরআনের মহব্বত, আর চারিদিকে আল্লাহ যেহেতু কোরআনের মাদ্রাসা ঘর তৈরি করে দিয়েছে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। মনে রাখো ইনশাআল্লাহ। অপেক্ষা করো, অপেক্ষা করো, দেখো। এই জন্য আমি অনুরোধ করছি আপনারা একজনও নিজের ছেলেকে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন। আমি শেষ করে দিলাম কথা, ছেলেটাকে বঞ্চিত করেন না বাপ, মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না। যে মা বাপ মুসলমান হওয়ার পরেও আপন ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছে, সে খোদার কসম সে উল্লেখযোগ্য কিছুই সন্তানকে দিয়ে যেতে পারে নাই। নবীজি বলছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। নবীজি বলছেন, কোন মা বাপ তার সন্তানকে সবচেয়ে বেশি যেই উপঢৌকন দিয়ে যায় সেটা হলো উত্তম আদব, উত্তম আখলাক, আর সেটা শুধুই কোরআন সুন্নাহর মাধ্যমে। কোরআন ব্যতীত, সুন্নাহ ব্যতীত, রাসূলের সুন্নাহ ব্যতীত উত্তম আখলাক শিখার কোনো সিস্টেম নেই। মনে রাখে, এটা আমি চ্যালেঞ্জ করলাম। আপনি চ্যালেঞ্জ আমার লগে প্রয়োজনে তর্ক করলে আমি বলবো, কোরআনবিহীন সুন্নাহবিহীন অন্য কোনো মাধ্যমে কেউ আলোকিত মানুষ হতে পারবে না। শুদ্ধ কথা বললেই আলোকিত মানুষ না। আমরা এরকম বহুত দেখছি, কথা কয় শুদ্ধ, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, মুতে খারাই, কথা কয় শুদ্ধ, কথা একের হুইটালায় কাইতিয়ালায়, কিন্তু খোঁচা দিয়ে এই 300 কোটি টিয়া নাই, এক খোঁচা দিলেই জাগাত 2 কোটি টিয়া মারে দিছে। কথা শুদ্ধভাবে মারছে টিয়া, শুদ্ধ সুদখোর, শুদ্ধ হারামখোর, শুদ্ধ ঘুষখোর বেটা, কথা কয় শুদ্ধ বেটা, অপরের সম্পদ লুণ্ঠন করে, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে, জনগণের সম্পদ লুণ্ঠন করে। তুই ভদ্রলোক না বেটা, তুই বাটপার বেটা, বাটপার বেটা, বাটপার বেটা, সিটার বেটা। কয় সালাক, বাটপার আবার সালাক কেমন? এতে বাট পারে না, কথা বলেন না। ওজনে কম দিলে, 2 নম্বরই করলে, সুদ খাইলে, হারাম উপার্জন করলে তারে সালাক বলে। আপনি এটা কোন ডিকশনারিতে পাইছেন? যে নামটা কোন, এটা কোনটাত লিখছে? আমি কি নমে এখন মগলটুলি গিয়ে কোনখানে লিখছে যাতে ওজনে কম দেয় হে সালাক, হে বাটপার?
ওজন হইলে 1000 গ্রাম, হইতে কয় 900 গ্রাম 1 কেজি মিলাই গেছে। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে যে কম দেয় তার জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন, মানুষের থেকে যখন নেয় পুরা নেয়, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম তখন দেয় কমায় দেয়। নিজে নিলে 60 টাকা কালি, মানুষের দিলে 3 টাকা কালি। বাহ, কি ও ভাই 3টা দে? ও ভাই সরি খেয়াল ছুটটা গেছে। আমাদের নোয়াখালীর দিকে কইতো যে এটা তো 5টা দিয়া হয় না, কয় না এত পাগল না, খেয়াল ছুটলো এভাবে ছোড়ে না, বুঝেন না, হুঁশের পাগল। তাইলে আল্লাহ তাআলা তো বলেছেন তার জন্য জাহান্নাম। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, সন্তানকে বঞ্চিত করেন। আজকে ইনশাআল্লাহ এটা দেখবেন আপনি, এত মাদ্রাসা আল্লাহর ইচ্ছায় হচ্ছে। আপনি ষড়যন্ত্র করে পারতেন না, কোন বিদ্বেষকারী পারবে না। ওলামায়ে কেরামের বিরোধিতা করে 1450 বছরে কেউ টিকে নাই, কেউ টিকে নাই, কেউ টিকে নাই। সাদ নামের ভণ্ড সেও টিকবে না ইনশাআল্লাহ, সেও টিকবে না। প্রতি জামানায় কিছুদিন পর পর বেঈমান ইসলামের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে, ইমানদার মুসলমানের বিরুদ্ধে এক একজন ভণ্ডকে দাঁড় করায়। ইতিপূর্বে বহুত দাঁড় করাইছে। এই উপমহাদেশে কোন ভণ্ড ওলামায়ে কেরামের বিরোধিতা করে টিকে নাই। সাদ নামের ভণ্ড, প্রতারক, মুনাফিক সেও টিকবে না ইনশাআল্লাহ, সেও টিকবে। বিজয় ইমানদারের হবে। সাদ ভণ্ড, সাদের আকীদা কোরআন সুন্নাহ বিরোধী আকীদা। তাবলীগে কোনো গন্ডগোল নাই, তাবলীগের মধ্যে ডাকাত ঢুকছে, ডাকাত দৌড়াইবার জন্য উলামায়ে কেরাম বিক্ষোভ করছে। তাবলীগেই আছে। ইজতেমা বিশ্ব ইজতেমা 31শে জানুয়ারি, কয় তারিখ বলেন? 1 ফেব্রুয়ারি। কয় তারিখ বলেন? 2 ফেব্রুয়ারি। বলেন কয় তারিখ? 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। জোহরের জামাত 1:30-এ, জামাত না পাইলে 1:45 বাজে কেউ যদি আইয়ে হেঁটে বারিন্দাত বা অন্য কোথাও জামাত করতেও পারে, সেটা তার বিষয়। কেন? যেহেতু 1:30টার জামাত সে পাইছে না। এই জন্য 31 তারিখের ইজতেমা যদি কেউ না পায়, তাহলে পরে যদি কেউ কোথাও একত্র হয়, এটাও 1:45টার জামাত, এটা কোনো জোহরের জামাত না। জোহরের জামাত তো হয়েছে এই 1:30টার সময়। জোহরের নামাজের জামাত তো হয়েছে এই মিয়া 1:15-তে জামাত হয়েছে না, অনেক আবার কিতা এইটা মানুষ দেখলেই কইব 2:45-টারে কি ওইটা কিতা, ও ভাই এরা জামাত হয়েছে, এটা বলবে কিনা বলেন? এই জন্য এরপরে যদি কেউ একত্র হয়, এটার ইজতেমা থাকবে না, এটা জামাত পাইছে না দেখি। হ্যাঁ, এটা জামাত পাই নাই দেখি। এই জন্য এটা গায়ের জোরের কথা না, এটা ইনসাফের কথা। আমাদের কারোর সাথে, সাদের সাথে, সাদ আমার ভাত কাইরা নেয় নাই, সাদ আমার ঘর কাইরা নেয় নাই, আমার কোনো ক্ষতি ব্যক্তিগত করে নাই, কিন্তু সে ঈমান ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে, তাকে বেঈমান এজেন্ট হিসাবে নিয়োগ দিছে। এই জন্য এটা বুঝতে হবে মুসলমান। ওলামায়ে কেরাম, এই লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, মনে করেন সারা বাংলাদেশের 5 লক্ষ ওলামায়ে কেরাম মিথ্যা বলতে পারে না, একজন ব্যক্তি মিথ্যা বলতে পারে। এত লক্ষ ওলামায়ে কেরামের ফয়সালা ভুল হইতে পারে। এটা আমাদের হাদিসের একটা ভাষা আছে, মুতাওয়াতির হাদিসের সংজ্ঞার মধ্যে আছে, অধিক সংখ্যক বর্ণনাকারী হলে এই ব্যাপারে এটাকে মুতাওয়াতির বলে। অর্থ হইল এত বেশি সংখ্যক হাদিসটা বর্ণনা করছে, যাদের মিথ্যার উপরে একমত হওয়া অসম্ভব, অযৌক্তিক। এটা উসুলে হাদিসের একটা কায়দা, একটা নিয়ম। ঠিক তেমনি ভাবে এত বেশি সংখ্যক উলামায়ে কেরাম বলেছে সাদ গোমরা, যে কথা এটা, অতএব এটাই সঠিক, এর বিপরীত কথা ব্যাঠিক। এত বিপুল সংখ্যক আলেম ভুল বলতে পারেন। এত মুত্তাকি আলেম বছরের পর বছর 60 বছর ধরে যারা আপনাদের কাছে সঠিক তথ্য দিছে, আজকে সাদের ব্যাপারে আইয়া হে ভুল করবো কেন? কথা বলেন না কেন? কথা বলেন। আমাদের যাত্রাবাড়ি হজরত, আমাদের হাটাজারির হজরতরা, আমাদের দেওবন্দের হজরতরা যুগের পর যুগ উম্মতের কাছে মিথ্যা বলে গেছে,
বছরের পর বছর এতদিন ইসলামের নামে মিথ্যা বলে গেছে, কথা বলেন না। সারা বাংলাদেশের এই যে বক্তা, ওয়াইজ, ইমাম, খতিব, মাদ্রাসার মুহাদ্দিস, শেখুল হাদিস, তারা বছরের পর বছর উম্মতকে গুমরাহ করে গেছে। তো এখন সাদের ব্যাপারে বলতে হবে, এতদিন সত্য বললে সাদের লগে কি সমস্যা? কি সমস্যা আমাদের তার লগে? কি রে ভাই, তোমার লগে আমার সমস্যা কি? তুমি থাকো দিল্লিতে, আমি থাকি সাবের বাজারে, তোমার লগে আমার সমস্যা কি? তোমার লগে আমার ইমানের সমস্যা, তোমার লগে আমার ইসলামের সমস্যা। তুমি আল্লাহদ্রোহী, তুমি নবীদের বিরোধিতাকারী, তুমি সাহাবায়ে কেরামের বিরোধিতাকারী, তুমি উম্মতের মুত্তাকি ওলামাদের বিরোধিতাকারী। অতএব অচিরেই পৃথিবীর ইতিহাসে গাদ্দারদের তালিকায় তোমার নামও উঠবে, মনে রাখো। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কয়জন রে মারবে? টঙ্গীর ইস্তেমার ময়দানে রাত্রিবেলা অন্ধকারের মধ্যে ইমানদারকে হত্যা করা, শহীদ করা, অন্ধকারে আক্রমণ করা, এটা মুনাফিকের স্বভাব। এটা সরাসরি কিতাবে আছে, ইতিহাসে। আব্দুল্লাহ ইবনে সাবা পৃথিবী বিখ্যাত ইতিহাস খ্যাত একজন মুনাফিক ছিল। এই মুনাফিকের অনুসারীরা, সাবাই গোষ্ঠী মুনাফিক, তারা ইমানদারদেরকে, এটা পৃথিবীর ইতিহাসে আছে, ইসলামের ইতিহাসে আমি দেখাইতে পারব, রাতের অন্ধকারে ইমানদার মুসলমানকে হত্যা করত। এরা মুনাফিক, এরা মুনাফিক। অতএব তুমি কয়জন? ঠিক আছে, আমার জান নিয়ে নিবা, নিয়ে নিও, কোনো অসুবিধা নেই। ইমানদারের রক্ত ঝরলে জান্নাত, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশের এই পবিত্র জমিন ওলামায়ে কেরামের জমিন, এখানে কোরআনের জমিন, এখানে কোনো ভণ্ড প্রতারক, এখানে ইসকন লীগও টিকবে না, সাদ লীগও টিকবে না। সোজা ইসকনের গুন্ডারাও, আপনার হিন্দু সন্ত্রাসী যারা, তারাও এই দেশে থাকতে পারবে না, সাদের অনুসারীরাও এই দেশে টিকবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে রাখেন, মনে রাখ, কিছুদিন কষ্ট দিবে, অল্প কয়দিন, সব ফিতনাই কিছুদিন কষ্ট দিছে, এরপরে ঠান্ডা হয়ে গেছে। সংখ্যালঘু হিসাবে চিপা চাপা কোনাকানির মধ্যে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। অতএব ওলামায়ে কেরাম উম্মতের পাহারাদার, বলেন আলহামদুলিল্লাহ। আমরা বলবোই, জান থাকুক তবুও বলবো, জীবন না থাকলেও বলবো, বলেই যাব আমরা। এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের রাসূল বলে গেছেন আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের ওলামারা, এটা উম্মতের মধ্যে যখনই কেউ ফিতনা করবে, সীমালঙ্ঘন করবে, যখনই কেউ ভুল ভ্রান্তি ব্যাখ্যা করবে, তাদেরকে সজাগ করে দেওয়া, উম্মতকে সচেতন করে দেওয়া, এটা দায়িত্ব। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'যীলাল জাহিলিন। এটা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমার কথা শেষ। এক নাম্বার, আমি হুজুরের কথা থেকে বলছি, মেয়েদের শিক্ষা, মুসলিম কন্যাদেরকে দ্বীন শেখানো উচিত কিনা? বলেন না, উচিত কিনা? উচিত, উচিত। দুই নাম্বার কথা হলো, সবার কাছে বলছি, নিজেদের সন্তানদেরকে দ্বীন থেকে বঞ্চিত করবেন না। তিন নাম্বার, আগামীর পৃথিবীতে প্রত্যেকে ঈমান ইসলামের জন্যই তৈরি থাকেন।